আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন ব্যক্তি কিছুকাল আগে দুটো বিষয়ের উপর পোস্ট দিয়েছিল, আর সেই দুইটা ঘটনা খুব দ্রুতই তার সামনে আসলো এবং তার সাথেই সেই মর্মান্তিক ঘটনা দুটি ঘটে গেল। অবাক যে কালীয়ভাবে হোক তা বাস্তবিকভাবে হোক এত দ্রুত সেই ঘটনা ঘটে যাবে। ওই যে একটা কথা আছে, কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতে হলো যে সে অপরাধী নয়, এরকম আর কি অবস্থা। যে তা সুকর্ণা ইস্পিতাকে সুকর্ণা আক্তার ইস্পিতাকে মরে প্রমাণ করতে হলো যে পাকিস্তান জিন্দাবাদ বলায় তার পূর্বপুরুষের নারীদেরকে, যেমন 2 লক্ষ নারীদেরকে ধর্ষণের শিকার হতে হয়েছিল, সেই বীজ তার মধ্যে সে পড়ে যাবে, সে বুঝে উঠতে পারে নাই। এবং সে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল যে আওয়ামী লীগের জানাজা কয়টাই পড়বেন বলে ঠিক করেছেন। তা ও বুঝতে পারেনি যে আওয়ামী লীগের জানাজা হওয়ার আগেই তার জানাজাটা হয়ে যাবে। কথা কেন বললাম? আপনারা জানেন, কোটা বিরোধী আন্দোলনের সক্রিয় ছিলেন সুকর্ণা আক্তার ইস্পিতা। ফেসবুকে যতটুকু দেখলাম, একটা নারীকে বাংলাদেশের ক্রাইটেরিয়ায় যে কোয়ালিটির হলে তাকে সুন্দর বা সুন্দরী বলা হয়, সেই মানে অবয়ব, মুখাবয়ব তার ছিল, সেটা ছবিতে দেখছি। যাই হোক, আমি এটুকুই বললাম। সুকর্ণা আক্তার ইস্পিতা নামক ছাত্র দলের নেত্রী 5ই আগস্টের বাংলাদেশ বাদ দিয়ে মানে পাকিস্তান জিন্দাবাদ বলে লিখে ফেসবুকে পোস্টও দিয়েছেন, বেশি দিন হয় নাই। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, কর্ণফুলী নদীতে লঞ্চে নিজ দলের অন্য গ্রুপের কর্মীদের হাতে ধর্ষণের শিকার হন। জীবন বাঁচাতে লঞ্চ থেকে লাফ দেন, অবশেষে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটি সংগ্রাম করে মানে কথিত নতুন এই বাংলাদেশের জন্ম দিয়েছে, যে বাংলাদেশে গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা লাগছে। এবং ওই যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতে হলো পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশের বলাটা কত নিন্দাবাদ হয়ে যাবে। এবং পাকিস্তানের মানুষের যে যৌন ক্ষুধা, সেই যৌন ক্ষুধা আমি দেখেছি যে পাকিস্তানের ওই সে আটা রুটি চাল যখন থেকে বাংলাদেশের সরকার আমদানি করেছে, খাওয়ার পরে থেকেই শিশু ধর্ষণ থেকে শুরু করে যত রকম অপকর্ম, অন্যায়, অত্যাচার, মানে ধর্ষণ, এগুলো বাংলাদেশে বেড়েই যাচ্ছে। এবং পাকিস্তান জিন্দাবাদ বেলা মেয়েটি বুঝতে পারি নাই তার নানীদের সাথে, তার নানির মাদের সাথে, নানির মানে বা বাংলাদেশের আমাদের সেই নানির মাদের বয়সী লোকেদের সাথে পাকিস্তান হালারা যে অপকর্ম করেছিল, যে যে ধর্ষণ করেছিল, যে যৌন হয়রানি করেছিল, সেই যৌন হয়রানির শিকার তাকে হতে হবে। এবং অকালে বলা ভুল, কারণ অকালে ইসলামে এটা শিরকের পর্যায়ে পড়ে যায়। তাকে জীবন দিয়ে প্রমাণ করতে হবে যে পাকিস্তান জিন্দাবাদ বলাটা আমার ঠিক হয় নাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।